তা মানে স্পেশালি আমি ছোটবেলায় দেখেছি আমার মাকে ভাত যাতে গরমে নষ্ট না হয়ে যায়, তাই মা কি করতেন, মা ভাতে জল ঢেলে রেখে দিতেন। সেটাই পরের দিন সকালে পান্তা ভাতে পরিণত হতো। এই সমস্যার থেকে বাঁচার জন্য ফ্রিজ আবিষ্কার হলো। এখন মানুষ বেশি টাকা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে পান্তা ভাত কিনে খায়, ফেসবুকে পান্তা ভাতের ছবি দিয়ে আদিক্ষেতা করে। প্লেট সহজলভ্য ছিল না বলে মানুষ একসময় কলা পাতা কেটে নিয়ে তার উপরে ভাত খেত, আর এখন সবার বাড়িতে প্লেট। কিন্তু নামি রেস্তোরাঁয় কিংবা কখনো কারুর বাড়িতে কলা পাতায় খাবার সুযোগ পেলে মানুষ কিন্তু সেটাকে লাক্সারি বলে মনে করে। ধুতি পাঞ্জাবি কিন্তু শাড়ি পরাটাই একসময় চল ছিল। ঘরে বাইরে প্রতিটি জায়গাতেই এগুলোই ছিল স্বাভাবিক পোশাক। ওগুলো পরার পর ঝামেলা বলে পরবর্তীকালে কি এলো না, সাহেবদের থেকে আমরা নকল করলাম প্যান্ট শার্ট, দেখতে দেখতে বেশ জনপ্রিয়তা হয়ে গেল। এখনকার ছেলেমেয়েরা ধুতিও পরে না, শাড়িও খুব কম পরে। ভীষণ স্পেশাল অকেশন ছাড়া তারা ধুতি পরে না, শাড়ি পরে না, তারা কুর্তি চোস্তা এই সমস্তই পরে পরে ঘুরে বেড়ায়। গ্রামের জীবনযাত্রাকে আধুনিক করার জন্য এবং মানুষের জীবনযাত্রাকে আরামদায়ক বানাবার জন্য শহরের সৃষ্টি হলো। কুঁড়েঘর ভেঙে ফ্ল্যাট তৈরি হলো, চাষের জমিতে কারখানা তো হলো, গাছ কেটে রাস্তা চওড়া বানানো হলো। কিন্তু এখন যে কোনো শহরবাসীকে গিয়ে আপনি জিজ্ঞাসা করুন তার শহর পছন্দ নাকি গ্রাম পছন্দ, দেখবেন বেশিরভাগ শহরবাসী উত্তর দেবে গ্রামই তার বেশি পছন্দ। প্রকৃতির সান্নিধ্য পাওয়া তাই এখন লাক্সারি। আমরা ছুটির দিনে তাই গাড়িতে করে বাড়ির সংসারের বউ বাচ্চাকে নিয়ে বেরিয়ে পড়ি গ্রাম দেখতে। এটা কিন্তু একটা লাক্সারি এখন। পাহাড়ে জঙ্গলে ঘুরতে যাওয়া আমরা জানি অনেক খরচা সাপেক্ষ, কিন্তু তবু আমরা যাই, কারণ আমরা গ্রাম পাহাড় জঙ্গল এগুলো ভালোবাসি। অথচ এই জঙ্গল কেটেই আমাদের নগর সৃষ্টি, কারণ আমরা জঙ্গলের বদলে নগরই চেয়েছিলাম। এগুলো থেকে স্পষ্ট যে কিছু জিনিস জীবনে হারিয়ে গেলেই আমাদের কাছে সেটা মহামূল্যবান হয়ে যায়। সাথে থাকাকালীন কেউই আমরা তার মূল্যটা বুঝি না। কখন যে চাই নিজের গুরুত্ব বোঝানোর জন্য আমরা ভীষণভাবে সেগুলোকে হারিয়ে ফেলি, সেটাই আমরা বুঝতে পারি না। তাই তো এখন আমার বারবার মনে পড়ে আমাদের মা আমাদের জন্যে রাত্রিরে খাওয়ার পর গরম ভাতে জল ঢেলে রেখে দিতেন। পরের দিন সকালে আমরা পান্তা ভাত খেয়ে বেরোতাম বাড়ি থেকে, যে যা কাজ করে, এবং সেটা কিন্তু অত্যন্ত স্বাস্থ্যপ্রদ, কোনো শরীরের কোনো ক্ষতি কিন্তু করতো না। মা, তুমি আজ আর নেই, কিন্তু তোমার সেই পান্তা ভাত এখনো আমার কাছে অমৃত বলে মনে হয়। মা, অমৃত বলে মনে হয়।